এর আগে তোমার কি এতদিন না দেখে থাকছি? আমার তো মনে হইতেছে মেলা দিন তোমার দেই না। ওস্তাদ কয়দিন থাকবা? কয়দিন থাকবো এখনো ঠাউর করে পারি না, মানে এখনো চিন্তা করি নাই। আচ্ছা আর কথা, তুই আমার ওস্তাদ কল ছেড়ে দে না, আমি তো কাম থেকে অবসর নিয়ে নিছি, আমার খালি মন্তাজ ভাই কর। এইটা তুমি কোনো কথা কইলে ওস্তাদ? মানুষ যদি একবার কাউরে ওস্তাদ করে ডাকে সে তো সারা জীবনই ওস্তাদ। ওই যে দেখো না স্কুলে যাগু পড়ায়, ওই যে ছাত্রছাত্রী যারা আছে হেরা বড় হইয়া যদি মিনিস্টারও হয় তাও কিন্তু হেরা এসে স্যারকে স্যার কয়। এইটারে কয় গুরু ভক্তি। আর গুরু ভক্তি দেখাইতে হবো না। আচ্ছা ভালো কথা, তুই সবকিছু বাদ দিয়ে এই কাম লাগেরি করতেছস, তুইও কি আমার মতো রিলেট করছিস নাকি? আর কয় না ওস্তাদ, তুমি নাই আর ভরসা পাই না। তুমি স্যার একবার গেছিলাম চুরি করতে, ধরো গাইছিলাম, মাইক যা দিল, তারপর মাইক স্যারা দিল, স্যারা দিলাম, তারপর থেকে আজ আর কাল আর ফুট ফরমাস খাবি আর মায়ের কি বেশি দিছিল? কালে কি বেশি ওস্তাদ। কিন্তু মার দেওয়ার আগে তোমার বুদ্ধি মতো একটা সুপারি মুখে এখানে দিয়ে রাখছিলাম, যেই মার দিতে সুপারি ভেঙে গেছে, তারপরে এবার ওস্তাদ এত সুপারি নাই, কি করুন করে মারতে ওস্তাদ। এক সপ্তাহ আমি বিছটাতে উঠতে পারি নাই। তারপর থেকে প্রত্যেক অমাবস্যায় পূর্ণিমায় হাত টন টন করে, পা টন টন করে, গিরায় গিরায় ব্যথা করে ওস্তাদ। আরে আচ্ছা কাঁচা সুপারি দিলে হয়তো ভাঙ্গে না, ইট করা থাকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পেশাল মেলা পড়াশোনা জীবনে কাম শেষ কর, ঠিক আছে? কাম যদি ঠিক মতো না শেষ করো, যার কাম লেখাইতে আসবে এও কিন্তু আবার গিটে গিটে দিব না, ঠিক আছে? তাহলে যাই ওস্তাদ। আজকে মনে হয় যাবার পারুম না, মাস্টার সাহেব বিকেলে আমার নিয়া ওই উপজেলায় যাইব কইছি, ফিরতে রায় তুইব, কালকে আসুক না ওস্তাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সকালে আসিস, ঠিক আছে? এখন তোর জন্য কিন্তু গিফট হয়েছি, পাইতে আসিস, ঠিক আছে? জি ওস্তাদ, খারাপ সালাম করি। কেমন আছেন? মন্তাজ চোরা না? আদিলা ভাই তো মন্তসুরাই ফুল প্যান্ট পিনতে ভদ্রলোক হয়ে গেছে। আচ্ছা মেম্বার সাহেব, আমি তো চুরির কাম ছেড়ে দিছি মেলা আগে, আমি তো রিটায়ার্ড চোর, অবসরপ্রাপ্ত চোর। আমি করছি কি ঢাকা শহরে ওই জেড কনস্ট্রাকশন, জেড কনস্ট্রাকশন আর তমা কনস্ট্রাকশন, ওগুলো যে সাইড আছে ওই সাইড দিই। আমি তো চোর থেকে ছেড়ে দিছি, রিটায়ার্ড চোর করলাম না। রিটায়ার্ড চোর চুরিকে একবার ধরলে আমার ছাড়তে পারে দিল ভাই। কিন্তু গ্রামের মানুষজন যে কয় যে তুই নেই রাইতে রাইতে আইসে তারপর বাড়ি করে চুরি করে আবার চলে যাস গা। ইয়াল্লা, এটা কি ধরনের কথা? আমি তো 3 মাস ধরে গ্রামে আসি না, কইলাম না যে তমা কনস্ট্রাকশন আর জেড কনস্ট্রাকশন ওর সাইড আছে যে কন্ট্রাক্টরি, ওখানে দেখাশোনা করি। আমি তো না আসি না, আর ওখান তো ছেড়ে দিছি আমি। কিরে আমগরে কি তোর ব্যাক করবে বলে মনে হয়? তুই কলিয়ার আমরা বিশ্বাস করে গেলাম। বিশ্বাস না আমার হাতে চলো, ওই যে ফার্মাসি না আমার জেড কনস্ট্রাকশন আর জগলের কাম দিয়ে দিব, চলো। দেখছেন কত বড় সরে কয় আমার জোগালির কাম করতে, দেখছেন? শোনো, জগলের কামও একটা সৎ কাম, পরিশ্রমের কাম। কারো চামচ হওয়ার থেকে চামচা হওয়ার থেকে জগলের কাম অনেক ভালো, নাকি করবেন মেম্বার সাহেব? তুই কি কয়দিন থাকবি না? না আমি চিন্তা অন্য করছি যে কয়েকদিন থাকি। আমার বউয়ের সাথে পরামর্শ করে আমি তো ঢাকা ঘর নিছি, একটা কালার টেলিভিশন রেখেছি। ধরেন আসি। ভাই ভাই, একটা রিটায়ার্ড চোর কেমন করে ঠাস ঠাস করে আপনার মুখের উপরে কথা কয়ে গেল, আবার করে একটা কালার টেলিভিশনও কিনছে। আপনার সাদা কালো টেলিভিশন দিয়ে কয়দিন চলবো দিল ভাই? ভাই কি করবো ভাই, কোন ভাই? আমি টেনশন করার কিছু না, প্রজেক্ট আগে হয়ে যায় তারপরে চিন্তা করবেন। আয় কালার টেলিভিশন ভাই চলেন তো। কি করো তুমি সব? এটা সরাও। আর একটু তো গেছিলাম আমি। হ্যাঁ তুমি এরকম হঠাৎ করে
বলে না করে চলে আইলা? মনে হইতেছে তুমি একখান প্রাইম মিনিস্টার, হ্যাঁ, যে আমেরিকার প্রেসিডেন্ট। তোমার অন্য যাওয়ার জন্য আমার একটা চিঠি লেখা লাগবো, তুমি পারমিশন দিবা, 1 মাস চিঠি চালাচালি হবো, তারপর তোমাকে আসবো। আরে হনো, আমি তোমার স্বামী, ওই স্বামী পুট করে চলে আইছি। পারমিশন লাগবো কেন আমার সাথে দেখা করানোর লেগে? বিল্টুর মার মোবাইলে একটা ফোন করে লিখতে পারতা। আরে ইচ্ছা করে ফোন করিনি, ভাবলাম যে আমার বউটার একটা সারপ্রাইজ দেই। আচ্ছা দেখো তোমার জন্য কি আনছাম দেখতেছি। আচ্ছা হইছে, এখন দেওয়ান লাগবো না, পরে দেওয়ান যাবে না। কত দূর থেকে আইসছো, চলো ঘরে যাবি বিশ্রাম নি। আচ্ছা হনো, আমি একটা জিনিস দেখি। ভাই ভাই আপনি কালি কোন আমি ওই বেটারে খপ কইরা ধইরা বাইরেইতে বাইরেইতে গ্রাম থেকে বাইর করে দেবো। বেটার কত বড় সাহস আমার সামনে আপনারে বলে সামসা, এটা হইলো? এত উত্তেজিত হওয়ার কাম নাই, একটা প্ল্যান মতো কাম করবার দে। ভাই সেই প্ল্যানটা কি এইটাই তো আমি শুনতে চাইতেছি ভাই, খালি প্ল্যানটা কোন আমি ওর একটা শিক্ষা দিয়ে দিই। এই বেটা, এই সোরের শিক্ষা দেওয়ার লেগে তোর মাস্টার রাখছি আমি। সরাসরি কখন শিখাবি? হ্যাঁ ভাই আপনি তো ভুল বুঝতেছেন ভাই, আমি তো এইটা কই নাই ভাই, মানে এই শিক্ষা তো সেই শিক্ষা না ভাই। তোর মাথায় কিলুর পরিমাণ যে চড়ুই পাখির থেকে কম, এটা কিন্তু আমি আগের থেকে সন্দেহ করছি। আজকে এই ধারণাটা আমার পোক্তা হইল, বেটা ফাজিল। ওরে শিক্ষা দিতে হলে গ্রাম ছাড়া করতে হইব কেন? কেন তুই শুনলি না ওর বউ জুলেখারে নিয়ে শহরে চলে যাইব? হ ভাই এইটা তো কইছে। সেই ইসুফ সাইচ্চা জুলেখারে নিয়ে হাইটটা হাইটটা আমার চোখের সামনে দিয়ে শহরে চলে যাইব, আর আমি বুক ফাইটটা কান্দা কান্দা গান গামো, সেটা তো হইতে পারে না। তাহলে ভাই কি করবেন? কি যে করমু এটা পরেই টের পাবো। বুঝলা বউ, এবার চিন্তা করছি তোমারে এনে আর একলা একলা রাখবো না, আমারই তো অস্থির লাগে, ঠিক আছে না? তোমারই নিয়ে আমি ঢাকা নিয়ে যাবো। কি কও, আমার নিয়ে হলে রাখবা কই? আমি তো শুনছি ঢাকা শহরে বাসা বাড়ির অনেক ভাড়া। আরে ঢাকা এখন আজিব শহর, ঢাকায় যেরকম বড় লোক আছে না, গরিবও আছে, ঠিক আছে না? আমি যেন থাকি তো বড় লোকরা থাকে, মানে বড় বড় হোটেল আছে তার ঠিক গাবারে, মানে পাশে, হ্যাঁ আমরা বসতি হান, ঠিক আছে না? আমি তো এন থেকে হোটেল খান দেখি, ওখানে আমি একটা আমি ঘর নিয়েছি। হ্যাঁ, তুমি 2-1 দিনের মধ্যে সব গোছ গাছ করে ফেলাও। ও ভালো কথা, আমি তো এখন টেলিভিশন কিনছি। তাই তো ভালোই হয়, ইহেনে একলা একলা থাকতে আমার আর একটু ভালো লাগে না। সব বউ ভালো কথা, এই যে আমি যে সকালবেলা, হ্যাঁ সকালবেলা যখন আসলাম, তুমি দাওনে আসছিলে কেন? দাও কি আর সাদে নেই? আমি তো মনে করছিলাম যে ওই মেম্বারের শালা বাড়ি কাইছে, কালকে ওই সময় আইছিল। বাড়ির কাকে? কে আবার? কান পড়া দিতে। আমার আইসা কয় যে তুমি শহরে গেছো, ওখান থেকে আর ফিরাইবা না, ওখানে একটা বিয়া করছো, আমি জানতে পারে বুইল্লা যাই, এইসব আলাপ আর কি। বাড়িতে তোমার সাথে এই সব আলোচনা কেন করে? কে আবার? সে চায় আমি তার ঘরে যেন তার 2 নম্বর বউ হয়ে যাই। চা দেখি আর আমি দাও নিয়ে এরকম ঘুরি, আমি তো বিছনার পাশেও দাও নিয়ে ঘুমাই। কয়দিন পর তো আমার মনে হয় আমার নাম দাও জুলেখা হয়ে যাইব। বাবু, আমগো যদি একটা বাচ্চা কাছে থাকতো। হঠাৎ এই কথা কেন? তাহলে হয়তো কি অনেক
বিপদ আপদ থেকে দূরে থাকা যায়, মানুষের কুনজর অল্প পড়ে, আর আল্লাহর একটা রহমত থাকে। তোমার যা ইচ্ছে। এই নাও। শহরে গিয়া তো ভালোই চায়ের অভ্যাস বানাইছো। আরে এটা অভ্যেস করে না, আসলে শহরে যায় কাম কাজ করি তো, এও খাওয়ায়, খাইতে খেতে একখান অভ্যেস হয়ে গেছে। আচ্ছা, এখন কিন্তু ভালোই লাগতেছে, এই যে তুমি এরম বসে, এই যে এখন একটু গপসপ করবো, ভালো লাগতেছে না? কিসের গপ করবা তোমার শরীর? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব কথা বুঝাই না তো না। মজাক করলাম। আচ্ছা, তোমার মনে নাই তুমি যে আমার কইছিলা যে এক বাড়িতে চুরি করতে গিয়া তুমি ঢুকা দেওয়া যে বাসর ঘরের মধ্যে ঢুকে গেছে গা? তোমরা এখন কথা কই, মজা করেও কোন সময় এই চুরির কথা আমার আর কবে না। ওয়াল্লাহ, হন্দি চুরির কথা শুনলেই খেপা যাও। কে এই রানা তোমাকে বাপ দাদা কো পেশা? বাপ দাদার পেশা আছিল বলেই তো চুরির কাম করতাম, এটা সত্য। চুরির ট্রেনিং এর জন্য যখন আমার বয়স 2, তখন থেকে মা আমারে জাগা রাখতো। এই ছোটবেলা যখন আমার ঘুম আসতো, মা সহে পানি ছিটে দিত যেন আমার ঘুম না এসে। বাপরে সাহায্য করার জন্য কি করতে জানো? শীত কাটতে পাঠাতো। যদি আমার কামে দেরি হয়, সেজন্য মেলা বাড়ি বেড়ার ফাঁক দিয়ে আমার ভিতরে ঢুকাই দিত। সবাই যখন ঘুমায় যেত, তখন আস্তে করে আমি দরজা খুলে দিতাম। এরকম ঢুকতে যায়, কতদিন কত জায়গায় কেটে গেছে, কিন্তু আমি টু শব্দটা করতে পারিনি। একবার হলো কি জানো, হাট পাঙ্গাসি আছে, ওখানে চুরি করে পারছে, ধরা পড়লাম। লোকজন হায় রে মায়ের দিল আমারে, আমার নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়ে রক্ত পড়তেছে। আমি করতেছি ওমা ওমা। লোকজন দিয়ে তখন আর বেশি আসে, দেখ বাপও চোর, বেটাও চোর, কি মারতেছে আমারে দিল। আমি সেদিন বুঝছি বউ, মানুষ কত নিষ্ঠুর, কিভাবে মারে। শোনো বউ, চুরি করতেছে, মেলা কষ্ট করছে, এই কষ্টের কথা আমি আর মনে রাখতে চাই না বউ। তুমি চুরি ছাড়ে দিছো ঠিকই, কিন্তু গ্রামের মানুষ তার তোমারে ছাড়ে দেয়নি। কিছুদিন আগে রহিম মন্ডলের বাড়িতে চুরি হইলো। গ্রামে সবাই কন লাগলো যে তুমি নাকি শহরে যাওয়ার নাম কইরা রাইতে রাইতে এসে চুরি করো। এর নতুন কি? যখন চুরি করতাম তখনও শুনছি, এখনো শুনতেছি। মনে হয় যে সব কাম এই মন্তাচরা করে। মনে হয় কি জানো, যে মন্তাচরা ছাড়া দেশে কোনো চোর নাই, সব শালা সাধু। হয়েছে, গল্প করতে এসে চা ঠান্ডা হয়ে গেছে, চা খাও। আসলে ঠান্ডা হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মুমতাজ মিয়া? তোমার খবর কি? শুনলাম তুমি নাকি ঢাকায় গিয়া চাকরি পাইছো। জি মাস্টার সাহেব, আপনার দোয়ায় চাকরি পেয়েছি। ওখানে এক কন্ট্রাক্টর আছে না, সাইডে পাঠায়, সাইড দেখি আমি। তা কামাই রুজি কেমন? ব্যবসাল্লাহ খারাপ না। শোনো, যে কাম কইরা খায় আল্লাহ তাআলা তার অভাব রাখে না। তুমি তোমার পুরাতন পেশাটা বদলায় ফেলাইছো, এই লেগে আমি খুব খুশি হয়েছি। গ্রামের মধ্যে কেউ যদি অন্যায় কাম করে, সেই বদনাম তো আমার উপরেও এসে পড়ে। মাস্টার সাহেব, আপনি আমার জন্য দোয়া করেন, জীবনে যান এরকম অন্যায় কাম আর না করতে হয়। দোয়া তো বাবা সবসময়ই করি, আর যারা ভালো কাম করে তাগরে উপর এমনি এমনি দোয়া থাকে। তাই একটা জিনিস আমি খুঁজে পাইতেছি না, বুঝলা? সেটা হইল গিয়া, তুমি তো ঢাকায় চলে গেলা, নজুও চুরি বাদ দিয়া দিল, তারপরে গ্রামে মাঝে মধ্যেই চুরি হইতেছে। এই কামটা কেরা করতেছে কত? আমিও তো আসার পরে কথাটা শুনলাম মাস্টার সাহেব। এখন কেউ যদি গ্রামে চুরি করে আমার নাম দেয়, আমি কি করতে পারি?
তুমি আর কি করবা? দেহ সন্ধান করতে পারো কিনা কে কামটা করতেছে? উস্তাদ! উস্তাদ! এই যে উস্তাদ, কিরে তুই তো সকাল সকাল উস্তাদ একটা খারাপ সংবাদ আছে। খারাপ সংবাদ মানে? ওই যে ব্যাপারীর বাড়িতে কাল রাতে চুরি হয়েছে। বস কি? হ উস্তাদ, ব্যাপারী ছোট ভোলা কয়েকদিন আগে বিদেশ থেকে আইছে। সোনা দানা টাকা পয়সা যা আনছিল না সবকিছু চুরি হয়ে গেছে। আরে এটা কি করলি আবার তুই? উস্তাদ, তারা কইতাছে এই চুরিটা নাকি আপনি করছেন। আমি করছি? আপনি সব কি করেন? আপনার ভাই তো কাল সারা রাত বাসা থেকে বাইরে হয় নাই। শুনেন, আপনি জানেন না হে চুরি ছাড়িয়ে দিছে? আমি তো জানি ভাবি, কিন্তু তারা তো কইতাছে। ওস্তাদ, ওস্তাদ তুমি যাও গা ওস্তাদ, নাইলে কিছুক্ষণের মধ্যে লোকজন নিয়ে আসবো, তুমি বিপদে পড়ে যাবে ওস্তাদ। যে চুরি আমি করি নাই সেই চুরির বই কেন আমি চালামু? কেন আমি এটার অপবাদ মাথায় নিয়ে বলা যাবে থেকে? দেখছেন দেখছেন চোরে চোরে মাস দুই চোরে এখানে আছে, এই যে দেখেন, এই যে এই যে ওয়ালাইকুম সালাম। আসেন, বসেন, আপনারা বসেন বসেন বসেন। বন ব্যাপার সব বন। মন্তাজ, তুমি না কসম খাই কইছিলা আর চুরি করবা না? সত্যি করে কইতেছি, চুরি করে আমি ছেড়ে দিচ্ছি। আল্লাহর করে যে মাথা চেকলাম। কইলেই হইলো, তুই গ্রামে আইলে আর হেই রাইতি ব্যাপারে বাড়িতে এত বড় একটা চুরি হইলো। গ্রামের মানুষকে দুয়ে দুয়ে চারিটা বোঝে না, তোর দুইজনে চুরি করছিস। আপনি কইলে হইলো? সে তো কালকে রাতে ঘরের থেকে বাইরে হয় নাই। এই যে শোনেন, সুরের বউর বড় গলা শোনেন, চুরির মাল খাইতে খাইতে গলাটা উটের মতন না না জিরামের মতো বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার স্বামী যদি চুরি করে থাকে তাহলে সেই চুরির মাল সামাল কই? হ্যাঁ, আপনারা আমার ঘরে গিয়ে খুঁজেন। যদি সে আন থেকে চুরির কোনো কিছু আপনারা পান, তাহলে আমার স্বামীরা যা শাস্তি দিবেন সেটা আমরা মাথা বাইতে নেবো। চুরির মাল খালি ঘরের ভিতরে লুকারা হন যায়, অন্য কোনো যায় না, তাই না? পূর্বে এই দুটো চুরি করছে। এই যে না না, আসেন আসেন মাস্টার সাহেব, আসেন আসেন। নজুকাল আমার সাথে ছিল, সারা রাত ঘর থেকে বের হয় নাই। আপনার সাথে ছিল? হ্যাঁ, কাল রাতে উপজেলায় আমি পরীক্ষার খাতা আনতে গেছিলাম, সেখানে অনেক দেরি হয়ে যাওয়াতে ওরা আমি থাকতে কই। আমার মনে হয় না যে এই চুরির সাথে মন্তাজেরও কোনো সম্পর্ক আছে। আরে ও তো আইলোই কালকে, কার ঘরে কি আছে না আছে এটা জানতেও তো দুই একদিন সময় লাগে। ব্যাপারী সাহেব, আপনি যান থানায় গিয়া পুলিশে কমপ্লেন করেন। আমার মনে হয় চুরি অন্য কেউ করছে। সময় অসময় হয়ে যায় ছোট মন। আমার মনে হয় না যে এই চুরির সাথে মন্তাজেরও কোনো সম্পর্ক আছে। আরে ও তো আইলোই কালকে, কার ঘরে কি আছে না আছে এটা জানতেও তো দুই একদিন সময় লাগে। ব্যাপারী সাহেব, আপনি যান থানায় গিয়া পুলিশে কমপ্লেন করেন। আমার মনে হয় চুরি অন্য কেউ করছে। কালি তো মেম্বার সাহেবের সাথে একটু বুঝ পরামর্শ করা দরকার। আর চলেন চলেন, পুলিশের নিয়ে ওরা ধরাই দিই। এ ভাই, ঠিক আছে, চলেন মেম্বারের কাছে যাই। চল চল চল। আচ্ছা, আচ্ছা আচ্ছা, বসেন, বসেন। আচ্ছা, বসেন। মাস্টার সাহেব, এই যে বিয়ার রাইতে, বিয়ার দিনে আপনার বৌমা মানে আমার বউয়ের মাথা ছুঁয়ে আমি কসম কাটছি যে এই কাম আমি আর জীবনে করবো না, মানে শরীর কাম আর জীবনে করবো না। তুমি খারাপ পথ ছেড়ে দিয়া ভালো পথে আইছো, এটা শুনে আমার খুব ভালো লাগছে। তাই এই সংবাদ শোনার পর আমি সুইটে আইছি। কিন্তু কথা হইলো, চুরিটা করলো কেডা?
কে তোর মার অবস্থা কিরকম? ভালো? মাস্টার সাহেব দেখতেছে না কই? থানা কি জিনিস সেটা জানে তো, এজন্যই সে আসে নাই। আপনি একটু ব্যবস্থা করে দেন মেম্বার সাহেব, আমার তো সাফা করে দিছে একেবারে। যেসব জিনিস চুরি গেছে তার কি লিস্ট ফিস্ট কিছু করছে? না, লিস্ট তো করি নাই। মুশকিল, লিস্ট লাগবো না? থানায় যাইতে স্যার, চুরি যাওয়া মালের একটা লিস্ট লাগবো না? মূল্যবান জিনিসপত্র, সোনা দানা যেসব চুরি গেছে সেসব কাগজপত্র লাগবো না? কাগজপত্র ছাড়া থানায় আপনি কেস নেব কি পারি? কাগজপত্র? হ্যাঁ, আরে মোবাইল কিনছেন না, মোবাইলের একটা রিসিট আছে, এই রিসিট লাগবো। তারপর ধরেন যে কয় ভরি সোনা চুরি গেছে, এই সোনা কোন দোকান থেকে কিনছে, এই কাগজপত্র লাগবে। তারপরে আপনার পোলা বিদেশ থেকে যে মূল্যবান জিনিসপত্র পাঠাইছে, এগুলোর শুল্ক ঠিক মতো পরিশোধ হয়েছে কিনা, এই কাগজপত্র লাগবে। কাগজপত্র নিয়ে তারপর থানায় জ্বালাবো। কাগজপত্র ছাড়া তো আর থানা কেস নিব না। মেম্বার সাহেব, সোনা দানা তো সব মার আমলের আমার। সেটা না হয় আমরা বুঝলাম, কিন্তু আইন তো বুঝবো না। বাড়ি ঠিকই বলছে, চুরি যাওয়া জিনিসপত্রের কাগজপত্র লাগবে। যদি না পাই? আহারি, না পাওয়ার কি আছে? চোর তো আপনার জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে, কাগজপত্র তো আর চুরি করে নিয়ে যায় নাই। আর কাগজপত্র না থাকলে তো আপনার এই সমস্ত জিনিসপত্র অবৈধ। ব্যাপারী সাহেব দেখেন, আবার মামলা করতে দেন, নিজেই ফাইসা যায় না। হ্যাঁ। তখন কইলাম যে ওই মন্তাজের দ্বারা সরাসরি পুলিশের কাছে দিয়ে দেন, কথাটা তো শুনলেন না। দেন বিয়ার দরকার দেন। কি হইলো? এই তো বুঝমান মানুষ, এরা যদি না বুঝ হয় তাহলে কেমন হইব? কন এভাবে দরবার চলবো? যাও তোমার, যাও বাইর যাও। ওস্তাদ, তারা যেভাবে কইতাছে গ্রামের মধ্যে যদি সত্যি সত্যি পুলিশ আসে? তো পুলিশ আসলে আসবো, অসুবিধা কি? তুই কি চুরি করছস? না, আমি চুরি করবো কেন? তাহলে ডরাস কে? না মানে ওই যে একটা কথা আছে না, চোরের মন পুলিশ পুলিশ। হাজার হইলেও আগে তো ওই কামটাই করতাম। আগে করতি, এখন তো করস না। এখন আমরা দুইজন হলো খেটে খাওয়া লোক। হ ওস্তাদ, কিন্তু আমার কাছে বিষয়টা কিরকম জানি সন্দেহ লাগতেছে। তুমিও গ্রামের মধ্যে আইলা, আর ওই রাতেই গ্রামে এত বড় একটা চুরির ঘটনা ঘটে গেল। তুই কি আমারে সন্দেহ করস? এইটা তুমি কি কও ওস্তাদ? আমি তোমার সন্দেহ করতে যাবো কেন? মানে আমার কাছে বিষয়টা কিরকম জানি সন্দেহ সন্দেহ মনে হচ্ছে, তাই কইতাছি। আমার কি মনে হয় জানো ওস্তাদ, তুমি আইছো এই কথাটা কেউ যাই না শুনে এই কামটা করছে। আমারও কিন্তু সেটাই মনে হয়। তার মানে তুই কইতে চাইতেছস যে যেই কামটা করছে সে হলো সুযোগ নিছে না আমার নাম যেন পড়ে, এরকম ফোন দিয়ে করে চুরি করছে। আচ্ছা ঠিক আছে, শোন, এই তোর জন্য এটা নিয়ে এসে টাকা থেকে, ঠিক আছে না? গিফট। ওস্তাদ, আমার শুনে আবার এসব কি দরকার ছিল? আর দরকার ছিল মানে এটা খাটনির টাকা, খাইটা কামাই করছি। আচ্ছা ভালো কথা, তুই একটু চোখ কান খোলা রাখিস তো, এটা আমার উপর টেক্কা দিলে একটু খেয়াল করিস তো। কাশি হাতে কোনে যাচ্ছে? কাশি হাতে কোনো যাচ্ছি জানিস না, খেতে কাম করতে যাচ্ছি। বাপ রে, কামের খুব বড়াই করতেছিস মনে হইতেছে। তা কার খেতে দিতেছিস কাম করতে? কারো না কারো খেতে তো যাইতেছি, নিজের তো আর জমি নাই।
কয়দিন থেকে ওই নুরু মাস্টারের ক্ষেতের আগাছা তুলতেছি। চলো, খুব ভালো। জমির আগাছা তোলা খুবই ভালো কাজ। সেটা তো জানি, খালি জমির আগাছা কেন, আমার যদি ক্ষমতা থাকতো তাহলে সব আগাছা আমি উপরায় পরিষ্কার করে ফেলতাম। খুব কথা শিখা গেছিস মনে হইতেছে। গুরু বদলে ভালো কাম করছো না? আমার তো তা উন্নতি হয়েছে, তোমার কি হয়েছে? সারা জীবন মেম্বারের চামচাগিরি করে তো পার করে দিছো। এই খুব হিট করে কথা কইতেছিস কিন্তু। আরে মাস্টারের সাথে হয়েছে দেখে কি চোরের কালিমা মুছে গেছে তোকে ঠিকা? কালকে রাতে যে বাড়ি চুরি হয়েছে এই চোরের জন্য তো তোকে সন্দেহ করাইতেছে। খালি আমি ওই ব্যাপার হিসাবে বইলে করে থানায় যাইতে দেই নাই, নইলে এতক্ষণ 14 শিখের ভিক্ষা থাকতে হইতো। খুব 14 শিখের ভয় দেখাইতেছস না? আর না জানা প্রকৃত ঘটনা কি সেইটা পুলিশ আইনা উদ্ঘাটন করে দেয়া। আমার তো মনে হইতাছে সেটা চাইস না জন্যই তো ব্যাপারীর চাইতে দেশ নেই। ভাই খুব বার বাইরে গেছে। পাকনা কোথাইছে? ওকে পাকনামি ভাই। কি রে, এটা কি শুনলাম? কি শুনছো? তোর জামাই নাকি আবার গ্রামে আইসে আবার চুরি করার কাম শুরু কইরা দিছে। কে কইছে তোমার এমন কথা? আমারে আবার কেডা কইব? গ্রামের লোকজনই তো কওয়া কই করতাছে। হুশ করে কথা কও ভাবি, যারা এই সমস্ত কথা কয়ে বেড়ায় হেরাইছো। আর আমার জামাই চুরি করে না, এখন কাম করে। তোর আবার কাম হইরা খায়? খুব কামের বড়াই করতাছাও না? তোর আবার কাম করে খায় নাকি? তোর ঘরে আকাম। দেখো ভাবি, তুমি মুরব্বী মানুষ, সেই জন্য বেশি কিছু কইবার চাই না। আমার জামাই এখন শহরে কাম করে, সে চুরি করে না। গ্রামে আসলো আর ব্যাপারী বাড়িতে চুরি হইল। মুখের জোরে যত কথাই কও, গ্রামের মানুষ আর বিশ্বাস করবো না। সময় অসময় হয়ে যাক ছোট মন। সব সমস্যার মূলে ওই মাস্টার। সকালে মাস্টার যদি না আইতো তাহলে ওই মন্ত্রাজের তুলে দিতাম। আজ কাজের পারস নাই, কাল কাজের এসে পারবে না এমন কোনো কথা আছে? মমতাজ রে আমি ক্যারাম সারা কইরে তারপর সুলেখারে আমি বিয়ে করবো। ওর অহংকারটা আমি ভাঙবই। ভাই একদিন তো মমতাজ বাইরিয়া ছিল না, আপনাকে কত কইছিলাম, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না যে বেটিরে আমি খপ করে ধরে এনে আপনার হাতে তুলে দিই। আরে বেটা চাইছিলাম আপোষে কিছু করণ যায় কিনা, বুঝায় বাজাই আর কি, পারলাম না তো। ক প্ল্যান কি সব ঠিক আছে? ভাই একটা কথা বলতে চাইছিলাম। কি? আপনার দুলাভাই যদি কিছু মনে করে? আর এবার মনে করার কি আছে? আমার দুলাভাই এই গ্রামের মেম্বার, এর সে ক্ষমতাবান এই গ্রামে কেউ নাই। শোন ভাই, ক্ষমতাবান গো শালা সমুদ্রে আকাম কুকাম করবো না তো করবো টাকাটা আমরাই তো করবো। হন খবর ল, কি খবর অবস্থায় আমার জানাইস, ঠিক আছে? জি ভাই, যা। কই তুমি কি কে? আরে আমি ভয় পেয়েছেন নাকি? এমনি করে খারাপ থাকলাম, ভয় পাবো না? না, একটা কামে যেতেছি। এত রাতে তুমি কই কামে যেতেছো? হায় হায়, তুমি না আমারে কইছো তুমি চুরি ছাড়িয়ে দিছো? আরে আমি চুরি করবার যেতেছি না, অন্য একটা কাম আছে। আমি কি কইছি চুরি করতে যেতেছি? সেটা কোন আর কি মুখ আছে আমার কাছে? হ্যাঁ, তুমি না কইছিলা শহরে কাম করমু, ভালো থাকমু, ভালোভাবে জীবন কাটামু, কত ভালো ভালো কথা। আর আমার কামের বেলা সে কি জানেন? আমি 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 ওস্তাদ, আর কোথায় দেরি করুন, ঠিক হইব না। আমি চলে আসছি, চলেন। সাগরে দ্রলকে করে নিতেছো? তুমি আসলে গেছো, তুমি শেষ। তুমি কামের সময় কান্দাকাটি করো না, এখন এখন কাম করো। আরে হ্যাঁ ধরো, বলা যায় না, চোর এসে চুরি করতে পারে। আল্লাহ গো, আমার কপালে চোরই ছিল। সারা জীবন আসলে আমার চোরের বড় হয়ে থাকতে হবে। আল্লাহ
ওস্তাদ এটা আপনি কারে লই আইলেন? এরা কারা? এরা কারা এটা কইতেছে। আপনি একটা কাম করেন, আপনি ওই যে ব্যাপারী চাচা আছে না, আর ওই আবুল চাচার সাথে নিয়ে দলিল চাচার বাসায় যান, আর আমরা এখন নিয়ে আপনি যে গোয়ালঘর আছে না, ওই যে গরু রাইতে অনেক বাইতে রাখতেছি। বাম্পা কেন আর আমি জলের বাড়িতে যাবো কেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই নজর পাশে কি হয়েছে? আরে কাল রাইতে ব্যাপারী বাড়িতে চুরি হয়েছে, আর আজ রাইতে চুরি হইব বলুন। জলের বাড়িতে চুরি হবে মানে? কাছ থেকে সব তথ্য নেওয়া হয়ে গেছে। সব তথ্য পাইছি। আপনি একটা কাম করেন, আপনি হলো তাড়াতাড়ি যান। এখন এই দেখেন এরা কারা, আমরা পাঁচ মানতেছি। এই বেটা এত দেরি করলি কে? আমার নামে তোরা করে চুরি, আর আমার নাম দেন, আমার নাম দেন, আমার নাম দেন। তুই একটা শহরে না গ্রামের ব্যাপারটা শুনে আমি ব্যাপারটা কই দেবো, তুই চুরি করতে। তোরা কিচ্ছু কইতে হবে না, তোর সাগরেদ কবির সব কইছে। আমরা আইছিলাম তোরে হাতে হাতে ধরতে। এই যে ভাবি শুনো, সেই দিন যে খুব বড় গলে আমার যে কইলা আমার জামাই চুরি করে, অহন তো প্রমাণ পাইছো যে চুরি কারা করে। কারা? কারা আবার? ওই মেম্বার আর মেম্বারের শালা খবির। হ্যাঁ বাড়ি বাড়ি গিয়া চুরি কইরা আমার জামাই নাম দিত, তাই আমার জামাইও হ্যাঁ করে হাতে নাতে ধরছে। তো মেম্বার চুরি করতে যাইবো কেন? তার কিসের অভাব? তোমার কি মনে হয় ভাবি, যারা চুরি করে তারা কি শুধু অভাবের কারণে চুরি করে? যে না, সেরকমই যদি হইতো তাইলে এই দেশে চুরি চামারি এত বাড়তো না। এই দেশে অভাবী চোরেছে স্বভাবী চোরের সংখ্যাই বেশি। যেমন তুমি নিজের ক্ষেত থাকতে মানুষের ক্ষেতে এসে শাক টুকাই খাও। সময় অসময় হয়ে যাক ছোট মন। এই তিনটারে এখনো বহায় রাখছো? মারো নাই, ইচ্ছা মতো মারো। পুলিশে যা করার করবো। মাস্টার সাহেব, মেম্বার সাহেব তো বাড়িতে নাই, চিকিৎসার জন্য নাকি ভোরবেলা ঢাকা গেছে। কেন, তার আবার কি হয়েছে? কি আবার হবো? খবর কানে গেছে না, কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে, ডায়রিয়া হয়েছে, ডায়রিয়া। ও তার মানে হে ফুটে গেছে, মানে পলাইছে না? কিন্তু পুলিশ আসতেছে না কেন? আপনি দয়া করে আমার পুলিশে দেন না, আমার কোনো দোষ নাই। আমি যা কিছু করছি একবারে কথা মতো করছি। বিশেষ করে ব্যাপারীর বাড়ির চুরির মালামাল সব বারেক ভাইয়ের বাড়িতে আছে।
কালকে তো আমার বাড়ি গেছিল কেন ওই, ওই, ওই। এইটাও তো বারেক ভাই শিখে দিছে, এই জন্য গেছিলাম ভাই। আর আপনি আগে সুরা ছিলেন, লোকজন এটা বিশ্বাস করতো, এটা বিশ্বাস করানোর জন্য গেছিলাম ভাই। নিজেরা চুরি করে নাম দাও আমার স্বামী না ভালো মানুষ সাজো। আমার স্বামী চুরি ছাইড়ে দিছে, এরপরও তার নামে এত বড় অপবাদ দিছো। তোমার মতো ভালো মানুষের থেকে চোর হন অনেক ভালো। একটা মানুষ ভালো হয়ে গেছে, কই তারে তোরা সাধুবাদ জানাবি? তা না কইরা নিজেরা ভালো মানুষের মুখোশ পইরা চুরি কইরা তার নামে অপবাদ দেস না। বিশ্বাস করেন আমি নিজে থেকে কিচ্ছু করি নাই, সব করছি আল্লাহর জন্য, আল্লাহ করছি আমি। আমিও করি নাই মাস্টার সাহেব। আবুল ভাই, পুলিশ জন আসতেছে না, তাহলে আমরা নিজেরাই ওকে থানায় নিয়ে চলে যাই। ও, থামেন, থামেন। মাস্টার সাহেব জিজ্ঞেস করেন দেখেন কি কয়। আমি আর কি করবো, সবাই যদি চায় তাই করো। না না স্যার, কি চোর যেহেতু থানায় যাবো, পুলিশের কাছে যাবো। আচ্ছা, চল, 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 চল। মুমতাজ, তোমরা কাম করো, তুমি বৌবানি নিয়ে বাড়িতে যাও। নজো স্যার, এই তিনজনে নিয়ে সবাই সাথে করে চল থানায় যাই। ভালো করে বান্ধব দৌড়াতে পারে না যেন। আমার তুমি ক্ষমা করো, আমি তোমার ভুল বুঝছিলাম। আরে না বউ, মনো বউ, জীবনের পয়লা একখান ভালো কাম করলাম, আর একখান জিনিস কি বুঝলাম জানো? এই চোর ধরা আর চোর মেরে যে কি শান্তি আগে বুঝি নাই। এসব মানুষের বাড়ি।